হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বারবার স্বপ্নে দেখালেন যে তার প্রিয় বস্তুকে কোরবানি দিতে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তু, আমার কলিজার ধন, আমার প্রিয় একজন পুত্র, যাকে আমি মক্কার মরুভূমিতে ফেলে চলে আসছি আল্লাহর হুকুমে, তিনি হলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর হুকুমে স্ত্রী হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে কোরবানি দেবেন। আল্লাহ তাআলা এই কঠিন পরীক্ষাটি নিচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর। যখন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে জান্নাত থেকে একটি বকরি এনে দেন। আজকে ঈদুল আজহার দিন অনেক কাজ করলাম, আল্লাহ তাআলা এই কাজকে যেন আমাদের কোরবানিকে আল্লাহ যেন কবুল করে নেন, আমিন। আল্লাহর হুকুমে জান্নাতের সেই বকরি ইসমাইল আলাইহিস সালামের জায়গায় কোরবানি হয়। সেই কোরবানির রীতি অনুযায়ী আজকের এই ঈদুল আজহার কোরবানি। আমার ভিডিও যখন আপনার সামনে, আপনিও হয়ে গেলেন আমার 28 পরিবারের সদস্য। সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যান, দেখতে থাকুন, সাথে থাকুন। পেঁয়াজ, নারকেল বাটা, আদা বাটা, লাল মরিচ, তেল থেকে শুরু করে সিন্নির তরকারির জন্য যা যা প্রয়োজন সবগুলো আমরা মিক্সিং করে নিলাম। মিক্সিং করার পর ভালো করে তৈল দিয়ে ডেকটা বসা দিলাম। এরকম চারটা ডেক বসেছে, এটা প্রথম ডেক, এটার পর আরো 3টা ডেক বসবে। সবাই দোয়া করবেন যেন সহি সালামতে সুন্দরভাবে ডেকের কাজগুলো সম্পন্ন হয়। দেখি গিয়ে নিয়ে আসো, গরম পানি নিয়ে আসবা, ধনিয়া পাতা নিয়ে আসবা, তারপরে গরম মশলা নিয়ে আসবা। এখানে মশলা দেওয়া লাগবে। কুইকলি হয়ে গেছে আমাদের প্রথম ডেকসি, আরো 3টা ডেকসি হওয়ার পথে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আমাদের এক্সপেরিমেন্টের পালা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এক্সপেরিমেন্ট করবো। তোমার মাশাআল্লাহ, মাখামাখো এক্সপেরিমেন্টের পালা, সবাই দোয়া করবেন। শেষ পর্যায়ে এখন আমরা পরক করব। মাশাআল্লাহ, শেষ হয়ে গেছে। এখন মশলা নেবা, ধনিয়া পাতা নেবা, গরম পানি আরো দিবা, বুঝছো? গরম পানি আরো দিবা, মশলা দিবা, ধনিয়া পাতা দিবা।